ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের দুর্বল করতে নয়, বরং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। আজ 17 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আশা করি মা সন্তোষী মাতার আশীর্বাদে আজকের দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, আজকের দিনে কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন এবং নতুন কি কি সুযোগ আপনাদের দরজায় কড়া নাড়ছে এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তার সব কিছুই আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের কর্মজীবন, স্বাস্থ্য জীবন, প্রেম ও আর্থিক পরিস্থিতির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হবে। পাশাপাশি আপনাদের শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ রত্নের সম্পর্কেও জানতে পারবেন। বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, সন্তোষী মায়ের অত্যন্ত প্রিয় একটি দিন, তাই চেষ্টা করবেন আজ মা সন্তোষীকে স্মরণ করার এবং তার ব্রত কথা শোনার বা মন্ত্র জপ করার। যে কোনো শুভ কাজকর্মের আগে ভগবানকে স্মরণ করে এগিয়ে চলুন। জীবনে অবশ্যই মহাপরিবর্তন লক্ষ্য দেখতে পাবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা সন্তোষী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। ভগবানের উদ্দেশ্যে দেওয়া সামান্য সময়ও কখনো বৃথা যাবে না। এছাড়া যাকে আপনারা ভালোবাসেন বা যাকে আপনারা বিশ্বাস করেন তার নামটাও লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত, যা রাত 10টা 46 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বরিয়ান যোগ। আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, যা সন্ধে 6টা 34 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, সেটা আবার সন্ধ্যা 5টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জেনে নেব সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 2 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকের চন্দ্রোদয় হবে সকাল 7টা 56 এবং চন্দ্রাস্ত হবে রাত 8টা 44। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3টে 37 থেকে ভোর 4টা 19 পর্যন্ত এবং আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 2 থেকে সকাল 11টা 43 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সন্তোষীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ অত্যন্ত সাহসী, উদ্যমী এবং স্বাধীনচেতা রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আজকের চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। মেষ রাশির সাপেক্ষে এটি হলো আপনার পঞ্চম ভাব বা 5th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাব থেকে আমরা মূলত মানুষের বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম এবং সন্তানের দিকটি বিচার করে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই গোচরের ফলে এই নির্দিষ্ট বিষয়গুলোতে আপনাদের জীবনে বেশ কিছু দারুণ প্রভাব পড়তে চলেছে। মেষ রাশির মানুষ হিসেবে আপনারা স্বভাবতই খুব এনার্জেটিক হন এবং যে কোনো কাজে নেতৃত্ব দিতে খুব ভালোবাসেন। কোনো কিছুকে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে চলাই হলো আপনাদের ধর্ম। আজকের দিনে আপনাদের সেই জন্মগত সাহস এবং উদ্দীপনা আরও একটু বেশি মাত্রায় থাকতে পারে। মনের মধ্যে নতুন কিছু করার বা নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার একটি অদম্য ইচ্ছে আজ কাজ করবে, যা আপনাদের অন্যদের থেকে অনেকটা এক ধাপ এগিয়ে রাখবে। আজকের দিনটি আপনাদের জন্য মানসিকভাবে বেশ সতেজ ও আনন্দদায়ক হতে চলেছে। পঞ্চমভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা অনেকটা বৃদ্ধি পাবে। আপনার মনের ভেতর পজিটিভ এনার্জি আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে
হাসি মুখে মোকাবিলা করতে সাহায্য করবে এবং সারাদিন আপনার মন অনেকটা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ বিশেষ প্রশংসা পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি দারুণ হতে চলেছে। নতুন কোনো প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি বেশ শুভ যাবে। আপনার বুদ্ধিদীপ্ত কোনো সিদ্ধান্তের ফলে আজ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো নতুন বিনিয়োগের আগে একটু অবশ্যই ভাবনা চিন্তা করবেন। পঞ্চম ভাব যেহেতু প্রেমের কারক, তাই আজকের দিনে আপনাদের প্রেম জীবন বেশ রোমান্টিক এবং প্রাণবন্ত থাকবে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলা এবং সুন্দর সময় কাটানোর একটা দারুণ সুযোগ কিন্তু আপনার মধ্যে কাজ করবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে। দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। পুরনো কোনো মান অভিমান থাকলে আজ তা অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনারা দূরে কোথাও ঘুরে আসতে পারেন বা ঘুরতে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, যাতে অনেকটা আপনাদের মন ভালো হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি টান অনুভব করবেন। স্বাস্থ্যক্ষেত্রে আজ মোটের উপর ভালোই থাকবে। আপনার ভেতরে একটা প্রাণশক্তি আজ বেশ ঊর্ধ্বমুখী থাকবে। তবে যেহেতু আপনারা একটু তাড়াহুড়ো করতে ভালোবাসেন, তাই অতিরিক্ত উত্তেজনা বা দ্রুত গতিতে কোনো কাজ করতে গিয়ে ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, সেদিকে একটু আপনাকে সাবধানে থাকতে হবে। নিজে থেকে অবশ্যই কিন্তু আজ আপনারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। কারোর আশায় বসে থাকবেন না বা কেউ কিছু করলে আপনি সেটা খাবেন, এই ধরনের কিন্তু আশায় বসে থাকবেন না। তাই আজকের দিনে আপনাকে নিজের কাজ নিজে করতে হবে। দিলেই দেখবেন আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। পঞ্চমভাবে চন্দ্র থাকায় পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ বসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজেদের সেরাটা দিতে পারবেন। নতুন কিছু শেখার বা জানার আগ্রহ আজ আপনাদের মধ্যে প্রবল থাকবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ সংখ্যা হচ্ছে 9। আজকের জন্য শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 10টা পর্যন্ত। এছাড়া দুপুরে 1:05 থেকে বিকেল 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই করবেন। এই দুটি টাইমের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।